জ্বর ঠোসা কেন হয়? দেখা যায় এই প্রশ্নটা অনেকেরই থাকে। জ্বর ঠোসা বাংলাদেশের অধিকাংশ মানুষের দেখা যায় যে ঠিক ঠোঁটের এই পাশে বা এই পাশে, উপরে বা নিচে যে কোনো একটা জায়গায় দেখা দেয়। জ্বর ঠোসা মেইনলি হয় একটা ভাইরাস দিয়ে, সেটা হচ্ছে হার্পিস সিম্পলেক্স ভাইরাস দিয়ে। এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো শুনলে হয়তো আপনারা এই বিষয়ে আরও সচেতন হতে পারবেন। জ্বর ঠোসা যেহেতু বললাম যে একটা ভাইরাসজনিত রোগ, এই ভাইরাসের কারণে এটা যেহেতু একবার যদি আপনার কোনো কারণে আপনার দেহের মধ্যে ঢুকে যায়, সেটা আপনার দেহের ভিতরেই থেকে যায়, কখনো বের হয় না। বাট এটা তখনই দেখা যায় যখন আপনার দেখা যায় কোনো কারণে ইমিউনিটি কমে যায়, কোনো কারণে দেহের প্রতিরক্ষা যে ব্যবস্থা, প্রতিরক্ষা ক্ষমতা, সেটা যদি কোনো কারণে কমে যায়, আপনি যদি কোনো কারণে প্রচণ্ড টেন্স থাকেন, কোনো টেনশন নিয়ে থাকেন, আপনার যদি দেখা যায় প্রচণ্ড কোনো কারণে টায়ার্ড থাকেন, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের সময় অনেক সময় এটা দেখা যায়। এবং আমাদের যখন কোনো কারণে জ্বর হয়, কোনো কারণে যদি জ্বর হয়, এই জ্বরের সময় দেখা যায় আমাদের ইমিউনিটি কমে যায়। ঠিক সেম সময় আমাদের ওই ভাইরাসটা খুব ভালোভাবে কাজে লাগায়, সময়টা কাজে লাগিয়ে সে তার সাইন সিমটম ডেভেলপ করে আমাদের যেটা লিপের মধ্যে দেখা যায়, আপার অথবা লোয়ার লিপের মধ্যে এই ইয়াটা দেখা যায়। আপনাদের হয়তো মনে হতে পারে যে ছোটো টাইটনেস লাগে প্রথম দিকে, অথবা একটু হালকা ব্যথা হয়, বা হা করতে গেলে টান লাগে। এই বিষয়টা হচ্ছে আপনা আপনি ভালো হয়ে যাবে। এটার জন্য বিশেষ কোনো যে ট্রিটমেন্ট আপনাকে ফলো করতে হবে সেটা না। যদি আপনার জ্বর থাকে সাথে, সেক্ষেত্রে আপনি সিমটোমেটিক ট্রিটমেন্ট হিসেবে প্যারাসিটামল খেতে পারেন। এখন আর যে বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে, যেহেতু এই জ্বর ঠোসা একটা কমিউনিকেবল ডিজিজের মতো, সো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনার ব্যবহৃত কাপড় চোপড় বা আপনার ব্যবহৃত যে তোয়ালে, সেটা যেন অন্য কেউ ইউজ না করে। আপনার ব্যবহৃত রেজার বা আপনার ব্যবহৃত কোনো, এটা এখানে টাচ করা হয়েছে এরকম কোনো ব্যবহৃত জিনিসপত্র যেন কেউ ইউজ না করে। এবং এখানে আপনাকে আরেকটা বিষয় মেনে চলতে হবে, সেটা হচ্ছে যে কখনো এই আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে ওখানে টাচ করা যাবে না, বা কোনো কারণে টাচ করা হয়ে গেলে অবশ্যই আপনাকে সেটা হাতটা ক্লিন করতে হবে, সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, অথবা আপনি চাইলে স্যানিটাইজার ইউজ করতে পারেন। এইভাবে আপনি চাইলে এটা প্রতিরোধ করতে পারেন। এবং এটা হয়তো অনেক সময় দেখা দেয়, বাট এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। এটা আপনা আপনি আসবে এবং আপনা আপনিই এটা চলে যাবে। তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের থেকে এটা অন্য কারো না ছড়ায়। সেজন্য আমাদের নিজেদের প্রোটেক্টিভ মেজারগুলো অবশ্যই ইউজ করতে হবে। এখন যেহেতু এটা হচ্ছে ইমিউনিটি কমে যাওয়ার কারণে হয়, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেটা হচ্ছে আপনি হেলদি খাবার দাবার খেতে পারেন, ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে পারেন, শাকসবজি বেশি করে খেতে পারেন। আপনার যদি ডায়াবেটিস থাকে বা কোমরবিডিটি যেসব রোগগুলো আছে, আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটা অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। স্টেরয়েড নিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই নিজের প্রতি কেয়ারফুল থাকতে হবে। যারা স্টেরয়েড নেয়, সেক্ষেত্রে ইমিউনিটি কমে যায়। ইমিউনিটি কমে যাওয়ার কারণেই দেখা যায় যে ভাইরাসটা অনেক সময় অ্যাক্টিভ হয়ে এই সাইন সিমটমগুলো দেখা দিতে শুরু করে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে। অথবা যারা কেমোথেরাপি নিচ্ছে, কেমো পেশেন্ট, তাদের ক্ষেত্রেও এই রোগটা দেখা দিতে পারে। সো যারা এই ধরনের রোগে আক্রান্ত আছেন, তারা অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন, কারণ তাদের এই ইমিউনিটি কমে যাওয়ার কারণে এই ভাইরাসের কারণে দেখা যায় জ্বর ঠোসা রোগটা দেখা দিতে পারে। এবং এটা যেহেতু জ্বরের সময় দেখা যায়, যে আসলে যদি সত্যিকার অর্থে বলি, জ্বরের সাথে এটার তেমন কোনো রিলেশন নেই, জ্বর ছাড়াও এটা হতে পারে। বাট অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় জ্বরের সময় এটা হয়, এই কারণে এটা অনেকেই নাম দিয়ে থাকেন যে জ্বর ঠোসা বা ফিভার ব্লিস্টার।